আসসালামু আলাইকুম সম্মানিত টেলিকম অ্যাডমিনগণ, বিডি ফ্ল্যাক্সিলোডের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটি হবে এপিআই কানেকশন কিভাবে অ্যাড করবেন। আমাদের থেকে যারা নতুন ভার্সন সার্ভার নেবেন তারা আমাদের পুরাতন ভার্সনের এপিআই এবং নতুন ভার্সনের এপিআই দুইটাই চালাতে পারবেন। তো এপিআই কানেকশনের জন্য আপনারা অ্যাডমিন প্যানেলে এভাবে লগ ইন করে নেবেন। অ্যাডমিন প্যানেলে লগ ইন থাকা অবস্থায় বাম পাশের এই মেনু বার থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে আপনারা দেখতে পাবেন অটোমেশন অ্যান্ড এপিআই নামক যে সেকশন আছে, এই সেকশনে এপিআই কানেকশন। তো অটোমেশন অ্যান্ড এপিআই সেকশনে চলে যাবেন। এখানে গেলে আপনারা পাবেন এপিআই প্রোভাইডার্স। এই এপিআই প্রোভাইডার অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন এপিআই প্রোভাইডার্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে একটি কিন্তু এপিআই অলরেডি কানেক্ট করা আছে। তো আমি দেখাচ্ছি আপনারা কিভাবে নতুন একটি এপিআই কানেক্ট করবেন এবং এপিআইটি কানেক্ট হলে সঠিকভাবে যদি কানেক্ট হয় আপনার এখানে ব্যালেন্স শো করবে। এই যে দেখেন এখানে ব্যালেন্স শো করলো। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিআই অ্যাডের জন্য এই যে ডান পাশে অ্যাড প্রোভাইডার নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এরপরে আপনার নিউ প্রোভাইডারের ডিটেলস এখানে বসাতে হবে। প্রোভাইডার টাইপের জন্য দুইটা টাইপ পাবেন। যারা ওল্ড ভার্সন সার্ভার, আমাদের ওল্ড ভার্সন সার্ভার থেকে যারা এপিআই নেবেন তারা আপ স্ট্রিম সিস্টেম আপ 01 এটা ক্লিক করবেন। আর নতুন সার্ভার থেকে যদি এপিআই নেন তাহলে এটি রিসার্চ প্রোভাইডার এখানে ক্লিক করুন। তো দুইটার সিস্টেমে সেম। আপ স্ট্রিম সিস্টেম এপিআই সেটআপের পদ্ধতি আমি এখন দেখাচ্ছি। ডিসপ্লে নেমের জায়গায় আপনি যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন। আমি আমাদের পুরাতন যেই সার্ভার থেকে এপিআই নিব সেই সার্ভারের নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটা এপিআই অলরেডি অ্যাড করা আছে, আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। মাই টেলিকম দিয়ে দিচ্ছি। মাই টেলিকম দিয়ে দিলাম। এরপর এপিআই ইউআরএল বা বেজ ইউআরএল। এখানে আপনি যার থেকে এপিআইটা নিচ্ছেন তার ওয়েবসাইট লিঙ্ক এবং এইচটিটিপিএস সহ দিবেন। সম্পূর্ণ ওয়েবসাইট লিঙ্কটা এইচটিটিপিএস সহ দিচ্ছি আমি, bdfluxilo.com সাপোজ, যদিও এটা না। এরপরে এপিআই ইউজার আইডির জায়গায় আপনার যেখান থেকে এপিআই নিয়েছেন সেখানে একটা আপনার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস অর্থাৎ ইউজার আইডি, সেটা হতে পারে আপনার ফোন নাম্বার অথবা হতে পারে আপনার নাম, যেটাই হোক সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে করা আছে যার কারণে আমি সেটিই বসিয়ে দিচ্ছি। এরপরে এপিআই কি, এটা একটা কি পাওয়া যায় এপিআই নিলে, এরকম এবিসিডি বড় হাত ছোট হাত মিলিয়ে সংখ্যা অনেক কিছু মিলিয়ে একটা কি পাওয়া যায়, সেই কিটা এখানে বসাতে হবে। তো আমি এখানে একটা ডেমো বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে আপনারা অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিবেন। অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিলে এই যে নিচে একটা দেখেন মাই টেলিকম অ্যাড হয়ে গেছে। তো মাই টেলিকম যখন অ্যাড হয়ে গেছে, এখন এখানে ব্যালেন্স চেক দিলে কিন্তু ব্যালেন্স শো করবে না, এরর দেখাবে। কারণ আমি ডিটেলসগুলো ভুল বসিয়েছি। সেই ওয়েতে আমার উপরেরটা অ্যাড করা আছে, যেটা ব্যালেন্স চেক দিলে কিন্তু ব্যালেন্স আসতেছে, মানে সঠিক ইনফরমেশন হলে অবশ্যই কানেক্ট হয়ে যাবে। আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, পরবর্তী অপশনটা আমি দেখাচ্ছি।
এবং সেম ওয়েতে আপনারা হচ্ছে এটি রিসার্চ প্রোভাইডার দিয়েও যদি এপিআই অ্যাড করেন, সেক্ষেত্রে এখানে সেম টু সেম নাম দিবেন। নামের পরে এখানে যেখান থেকে এপিআই নিচ্ছেন সেই কোম্পানির ইউআরএল দিবেন এবং আমাদের এটি রিসার্চের নতুন যে ভার্সন, এই ভার্সনে হচ্ছে আপনার এপিআই কি এবং অ্যাপ সিক্রেট, দুইটা সিক্রেট কি থাকে। এপিআই কি এবং অ্যাপ সিক্রেট দিয়ে আপনি এখানে বসানোর পরে ভেরিফাই কনফিগারেশনে ক্লিক করলে এই যে লাল লেখাগুলো আসছে, এখানে একটা সবুজ সাকসেস মেসেজ পাবেন, যেটা সবুজ বা গ্রিন আকারে থাকবে। এরপরে আপনি অ্যাড প্রোভাইডার দিলে সেই ওয়েতে এপিআইটা অ্যাড হয়ে যাবে। তো এপিআই ডকুমেন্টস আমার কাছে না থাকায় আমি এটা অ্যাড করতে পারছি না। তো আপনারা আমাদের থেকে এপিআই নিলে আমরা আপনাদেরকে এপিআই কি এবং এপিআই সিক্রেট দিয়ে দিব এবং ইউআরএল দিয়ে দিব। আপনারা সেটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন এবং সাকসেস মেসেজ পাওয়ার পরে অ্যাড প্রোভাইডারে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এগুলো এপিআই অ্যাড করা। এখন এপিআই থেকে সরাসরি রিসার্চ করার জন্য আরও কিছু কাজ বাকি আছে। তার জন্য আপনার চলে যেতে হবে অটোমেশন অ্যান্ড এপিআই অপশনের ইউএসএসডি সেটিংসে। তো আমি ইউএসএসডি সেটিংসে চলে গেলাম। এই যে ইউএসএসডি সেটিংস, এখান থেকে আপনারা যেই অপারেটরের জন্য এপিআই নিয়েছেন সবগুলোর জন্য নিলে সবগুলো সেমভাবে করবেন এবং আপনি চাইলে যে কোনো একটা অপারেটরের জন্য নিতে পারেন বা দুইটা, তিনটা, চারটা বা সব অপারেটরের জন্য এপিআই নিতে পারেন। তো আমি সাপোজ বিলিয়ান্টের জন্য মনে করেন এপিআই নিলাম, তাহলে আমি বিলিয়ান্ট কনফিগারেশনে চলে যাব। কনফিগারেশন থেকে যেহেতু এপিআই এর মাধ্যমে নিব সেহেতু আপস্ট্রিম এপিআই, ম্যানুয়াল হলে ম্যানুয়াল এবং লোকাল সিম, মানে আপনার যদি রিচার্জের সিম থাকে তাহলে এটা হবে। তো আপস্ট্রিম এপিআই এর মাধ্যমে রিচার্জ নিব আমরা এখন। এরপরে হচ্ছে এখানে এপিআই প্রোভাইডার থাকবে, আপনি যেটা ওখানে অ্যাড করছেন সেটা দেখেন চলে আসছে যে বিডি ফ্ল্যাক্সি লোড, এটাতে ক্লিক করবেন। এরপরে অটো ডিফল্ট থেকে এখান থেকে অপারেটর চুজ করবেন। যেহেতু আমি যেখান থেকে এপিআই নিয়েছি ওনাদের বিলিয়ান্ট কানেক্টের রিচার্জ নাই, যার কারণে ওইটা এখানে অফ আছে। তো আপনারা অবশ্যই যেটা নেবেন সেখানে কিন্তু অন থাকবে। তো সাপোজ আমি এখানে অন্য একটা দিয়ে দেখাচ্ছি, যেমন গ্রামীণ ফোন যদি বসিয়ে আমি সেভ দেই তাহলে কিন্তু আমার এটা আপস্ট্রিম এপিআই সেট আপ হয়ে গেছে। দেখেন আপস্ট্রিম এপিআই লেখা আসবে এখানে এরকম। এখন কিন্তু আমার বিলিয়ান্ট রিসার্চ ওইখানে চলে যাবে। তো এটা আমার যেহেতু ম্যানুয়াল সেহেতু ম্যানুয়াল করে রাখছি, কারণ এপিআই এর মাধ্যমে আমি দিব না। অন্য একটা দিয়ে দেখাচ্ছি আমি আবার সিমের ক্ষেত্রে। মনে করেন এই যে রবি সিমের রিচার্জটা আমি দিচ্ছি এপিআই এর মাধ্যমে। এই দেখেন আপস্ট্রিম দেয়া আছে বিডি ফ্ল্যাক্সি লোড, আপনার এখানে যেই নামে থাকবে সেইটা আপনি চুজ করে দিবেন এবং অপারেটর কিন্তু সিলেক্ট করে দিতে হবে এভাবে রবি, আরবি থেকে রবি, মানে রবির জন্য রবি। এখানে যদি আপনি এয়ারটেল বা গ্রামীণ বাংলা লিঙ্ক দিয়ে ভুল করে রাখেন তাহলে কিন্তু রিচার্জ হবে না বা এরর দেখাবে। তো সেভ কনফিগারে দিয়ে দিলে ইন্টারনেট কানেকশন স্লো, যার কারণে হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে ডাটা মুট হয়েছে এখন। তো এটা কিন্তু চালু হয়ে গেছে। তো দেখেন আমি এখানে এপিআই এর মাধ্যমে চালাচ্ছি হচ্ছে রবি এয়ারটেল, বাংলা লিঙ্কটা হচ্ছে সিমের মাধ্যমে গ্রামীণ সিম, টেলিটকও হচ্ছে এপিআই। তো আপনারাও চাইলে এরকম সিমের মাধ্যমে এবং এপিআই এর মাধ্যমে মিলিয়েও চালাতে পারবেন, অথবা সিমের মাধ্যমে চালাতে পারবেন, অথবা চাইলে সবগুলো এপিআই এর মাধ্যমেও চালাতে পারবেন। তো রবি দেখাইলাম যেভাবে অ্যাড করার জন্য, সেই ওয়েতে আপনারা বাকিগুলো অ্যাড করে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল এপিআই কানেকশন সম্পর্কিত। তো আশা করছি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।